আমরা মেয়েরা তেঁতুল খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। শুধু মেয়েরা না, ছেলেরাও কিন্তু পছন্দ করবে এই তেঁতুলের চাটনিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে শেয়ার করব তেঁতুলের চাটনি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর এই তো আমি তেঁতুল নিয়ে নিয়েছি একদম পাকা, আর তেঁতুলটা ফ্রিজে ছিল, আমি বের করে নিয়েছি। আপনারা যতটুকুন তৈরি করবেন ততটুকুন বের করবেন। আর এই তো আমি তেঁতুলটাকে একটু পানি দিয়ে, বেশি করে পানি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। তবে আমি এটাকে ভিজিয়ে রাখছি না, সাথে সাথেই হাত দিয়ে ভালো করে একটু একটু করে পানি দিয়ে মানে তেঁতুলের পিউরিটা বা কাঁচটা বের করে নিচ্ছি। এটাকে আপনারা চাইলে ভিজিয়েও রাখতে পারেন, তবে আমার তেঁতুলটা খুব বেশি শক্ত না, যেহেতু নরমই আছে। পানি দিয়ে এরকম একটু নাড়াচাড়া করলেই দেখা যাচ্ছে যে কাঁচটা বের হয়ে যাচ্ছে। তো আমি পুরো কাঁচটা বের করে আমি এটাকে সেঁকে নিচ্ছি। আর একটা জালের সাহায্যে যেরকম আমি সেঁকে নিয়েছি, দেখুন অনেকটা বিচি আবার প্লাস অনেক কিছু বের হয়েছে, সেগুলো ফেলে দিয়েছি। আর এই যে এতটা হয়েছে আমার তেঁতুলের কাঠ। এখন এটাকে আমি আচার তৈরি করে নিব বা চাটনি তৈরি করে নিব আর কি। একটা কড়াই নিয়ে নিয়েছি, আগে একটা শুকনো মশলা গুঁড়ো করে নেব। এর জন্য আমি এখানে 4টা শুকনো মরিচ নিচ্ছি, আর নিচ্ছি হাফ টিস্পুন থেকে একটু কম পরিমাণে মৌরি, আর দিচ্ছি সামান্য পরিমাণ হাফ টিস্পুন মতো পাঁচফোড়ন। এটাকে অল্প জালে খুব ভালো করে ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। যেহেতু আমি অল্প করে বানাচ্ছি, এ কারণে মশলাগুলো অল্প দিচ্ছি। আর এই তো মশলাগুলো আমি নামিয়ে ঠান্ডা করে ওটা বেটে নিব পাটাতে। আর এখন দিয়ে দিলাম বেশ খানিকটা, প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ তেল। তার তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, হাফ টিস্পুন থেকেও একটু কম পরিমাণে। আর আপনারা চাইলে তেল ছাড়াও কিন্তু এই চাটনিটা তৈরি করতে পারেন, তবে তেল দিয়ে যদি তৈরি করেন তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এই তো তেলটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা তেল ছাড়াও তৈরি করতে পারেন। তবে দীর্ঘদিন যদি এটা বাইরে রেখে খেতে চান তাহলে তেল ব্যবহার করবেন, সরিষার তেলটা। এরপরে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঁচটা দিয়ে, চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেবেন। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন যে এটা এরকম চাটনিটা প্রায় ঘন হয়ে আসতে শুরু করবে। সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে যে আমরা মশলাটা ভেজে রেখেছিলাম, সে গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আর ঝালের ব্যাপারে বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে অ্যাড করে নেবেন। এই তো এভাবে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 টিস্পুন ভর্তি করে লবণ দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো। আর এই তো এভাবে একটা একটা করে মশলা দিচ্ছি, আর আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ঘনত্বটা ওই যে আপনারা তেঁতুলের চাটনি বাজার থেকে কিনে খান, প্রাণ তেঁতুলের চাটনি, সেরকম রাখবেন ঘনত্বটা। আর আমি কিন্তু অনেকটা সময় জাল করে এটাকে ভালো করে ঘন করে নিয়েছি, আর বারবার চেক করছি যে লবণ প্লাস মিষ্টিটা ঠিক আছে কিনা। এভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটু সামান্য পরিমাণে ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার যদি আপনারা সরিষার তেল ব্যবহার করেন ভিনেগার না দিলেও চলে, আর যদি সরিষার তেল ব্যবহার না করেন সেক্ষেত্রে ভিনেগারের পরিমাণটা একটু বেশি করে দিবেন, তাহলে অনেক দিন ভালো থাকবে। আর এই তো খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। এখন চুলার জালটা বন্ধ করে ঠান্ডা করে এটাকে বয়ামে ভরে রাখবো। বিশ্বাস করেন এটার টেস্ট হুবহু দোকানের মতো, একদম মনে হবে যে আপনি বাজার থেকে কিনে এনেছেন সেই চাটনি। আশা করি আজকের এই চাটনির রেসিপিটা ভালো লেগেছে। তেঁতুলের চাটনির রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখুন এটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন এটা বয়ামে ভরে রাখবো। আর দেখুন কীভাবে সবাই আঙ্গুল দিয়ে চেটে পুটে খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এই তো আমি ঠান্ডা করে এটাকে বয়ামে ভরে রেখেছি। এটা আপনারা দীর্ঘদিন বাইরে রেখে খেতে পারবেন। আর এই তো আজকে পর্যন্ত তেঁতুলের চাটনিটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।